দেওয়া যায় 10 হয়, আবার সঙ্গ দিলে 100 হয়, আবার যদি সঙ্গ দেই 1000 হয়। এরকম ভাবে একের পাশে যতই সঙ্গ দেব ততই দাম বাড়তেই থাকবে। কিন্তু এক না দিয়ে যদি সঙ্গ বসিয়ে দেই তাহলে সঙ্গের কোনো দাম থাকবে। এই জন্য শাস্ত্রে বলেছে যে এক হচ্ছে স্বয়ং ভগবান, এককে লক্ষ্য করে আপনি যতই কর্ম করবে সব কর্মই মঙ্গলজনক হবে। যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, জগতের পিতা, যে না ভোজে বাপ, পিতৃদহি পাতকি তার, জনমে জনমে তার। ভগবান আমাদের এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। কেন পাঠিয়ে দিয়েছেন? কারণ আমরা প্রত্যেকেই নিজের স্বরূপ ভুলে গেছি। জীবের যে কি স্বরূপ, আমাদের স্বরূপ কি আমরাই জানি না। জীবের স্বরূপ হলো জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা প্রত্যেকেই ভগবানের দাস। তার ইচ্ছাতে এই পৃথিবীতে এসেছি, তার ইচ্ছাতে বেঁচে আছি, এবং তার ইচ্ছা হলে এখান থেকে আমাদের চলে যেতে হবে। কিন্তু কিসের জন্য এসেছি সেই কারণটাই তো ভুলে গেছি। কোথায়? মাতৃগর্ভে। যখন ভগবানের সঙ্গে মাতৃগর্ভে দর্শন হয়েছিল, ভগবানের সঙ্গে প্রত্যেকেই আমরা কথা বলেছিলাম মাতৃজঠরে। একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিল এই দিনদাসে, বলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। এই সংসারে এসে নানা রকম ব্যাধি, জ্বালা, যন্ত্রণা আমরা পাচ্ছি। হে প্রভু, তুমি একবার মাতৃগর্ভে দর্শন দিয়ে এই ধরাধামে এসে তো তোমাকে ভুলে গেলাম। ভগবান কথা দিয়েছিলেন, ওরে জীব, তোমাকে যে আমি বলেছিলাম ওই ধরাধামে গিয়ে তুমি সংসারের মধ্যে থাকবে না, তুমি কি করবে? সাধু সঙ্গ করবে। গোলক বৈকুণ্ঠ ছাড়ি ভুবনে প্রকাশ আমি গুরুরূপ ধরি। এই কলির জীবগণকে উদ্ধারিতে আমি এই ভূগোলকে বেড়াই, সাধু রূপে দেশে দেশে ঘুরি। তুমি সাধু সঙ্গ করবে, তাদের কাছে জেনে নেবে আমি কে, কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার এই দেহ ত্যাগ করে কোথায় যাব। তাদের কাছে প্রশ্ন করলে তারা আমার সন্ধান জানিয়ে দেবে। তাহলে বর্তমান ভগবান শাস্ত্রে বলেছেন তুলসীর মধ্যে আছে, গঙ্গার মধ্যে আছে, তীর্থের মধ্যে আছে, কিন্তু আমরা জানি আছে, কিন্তু তার কোনো প্রকাশ নেই। তাহলে আমরা কোথায় যাব? শাস্ত্রে বলেছে বর্তমানে যিনি গুরু রূপে আছেন, যিনি আচার্য রূপে আছেন, যিনি সাধু রূপে আছেন, তাদের কাছে যেতে হবে। তাদের কাছে গেলে আমরা সঠিক সন্ধান জানতে পারবো। তাহলে যখন আমাদের সঠিক সন্ধান জানতে পারবো, তখন আমাদের সংসার আর আবদ্ধ করে রাখতে পারবে না। কারণ আমাদের যে মোহ, এই কালিমা, এই মহামায়া, এই সংসারে আমাদের আবদ্ধ করে দুঃখ, যন্ত্রণা, ক্লেশ, যন্ত্রণা, পিতার জনিত জ্বালায় বুদ্ধিমুক্ত করে দিচ্ছে। একবার দুঃখ দিচ্ছে আর একবার সুখ দিচ্ছে। তাহলে যখন আমরা দুঃখ পাই তখন আমার মন ছুটাছুটি করে সংসারেতে, আর কোনো আনন্দ নাই। তাহলে এই মহামায়ার হাত থেকে আমরা কি করে রেহাই পাবো? আমরা যদি সাধু সঙ্গ করে হৃদয়ে কৃষ্ণ ভক্তি সঞ্চার করতে পারি, তাহলে আমাদের এই মহামায়া আর কারাগারে দ্বন্দ্ব দিতে পারবে না। এই সংসার কারাগার ভগবান তৈরি করেছে।